টেস্ট করে দেখতে পারেন। বলছিলাম না আছে হ্যাঁ। আমাদের গাড়ি, ঠিক আছে। Nighttime when I'm tripping through the mansion. Black Thames on the street dancing. Beds with the limestone kills the comes from. মেইনলি হচ্ছে এই গাড়িটা তো মানে নর্মাল যে হ্যারিয়ার গুলো আসে ওটা থেকে তো অনেক আলাদা। আলাদা মিন্স আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু অনেক লো, মানে অন্য গাড়িগুলোর তুলনায় অনেক লো। আমরা সচরাচর ইউটিউবে বা ফেসবুকে কিছু গাড়ি দেখি যে চাকাগুলা একটু বেন্ড করা থাকে হালকা। হ্যাঁ হ্যাঁ, আই গেস এটাও কিন্তু জাপানে যিনি চালাইছিল উনি বেন্ড করে রাখছিল, কারণ এটার যে হুইল বেসটা এখনো আমার কাছে মনে হচ্ছে কিছুটা টিল্ট আপনার, কারণ এই সাইড থেকে লুকটা দেখলে মনে হচ্ছে চাকাটা একটু টিল্ট আছে এই সাইডে। চাকাটা দুর্দান্ত লাগতেছে, কারণ চাকার সাইজটা কিন্তু ভাই এটা কি লিমিটেড এডিশন নাকি স্টিকার লাগানো? এটা স্টিকার লাগাইছে জাস্ট। ওকে, এমন ভাবে লাগাইছে আমি ভাবছিলাম যে আসলে লিমিটেড এডিশন, কারণ গাড়িটা দেখতে ওইরকম যে লিমিটেড এডিশনের মতোই লাগে। এটা তো 2024 সালের মডেল না? 24 নন হাইব্রিড 2000 সিসি। নন হাইব্রিড তো প্রচুর টাকার গাড়ি। এটা অলমোস্ট আমরা প্রায় ভালো একটা অ্যামাউন্ট দিয়ে ক্লায়েন্টের কাছে। এই যে এই লোগো দেখলেই তো ব্ল্যাক কালার মিন্স নন হাইব্রিড। আবার শুধু বডি কিটটা হচ্ছে কিন্তু সাদা থাকে, বাট এখানে উনি কার্বন ডিজাইন করাইছে এই জায়গাগুলোতে, এই যে কার্বনের কিছু ইয়া দেখতে পাচ্ছি। কার্বন ফাইবারের একটা ভাইব আছে। আমার তো মনে হচ্ছে এই যে এখানে যে স্ক্ল্যাপচারটা আছে এটাও আলাদা, মানে অন্য গাড়ির তুলনায় একটু আলাদা লাগতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার হানিকম বলে, বাট হ্যাঁ, এটা হ্যাঁ। আরেকটু বেশি নর্মাল যে গাড়িগুলোতে আসে আই গেস এইখানে কিছু নিকেল থাকে, এই নিকেলটা তো আছে এখান থেকে, বাট এই গাড়িটাতে নিকেল কম থাকার কারণে আমার মনে হচ্ছে যে গাড়িটা আরো বেশি ভালো লাগতেছে। হচ্ছে গাড়িটা ব্ল্যাক, সো ব্ল্যাক একটা ডার্ক একটা ভাইব দেওয়ার কারণে চাকার সাথে ম্যাচিং করে যিনি মডিফাই করছে খুব সুন্দর জিনিসটা ফুটিয়ে তুলেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আরো আছে 360 ক্যামেরাও আছে এখানে। সো ভাই ওভারঅল হেরিয়ারের একটু ডেসক্রিপশনটা বলেন না। আচ্ছা, হ্যারিয়ার তো মূলত আসছে হচ্ছে আপনার লেক্সাস RX 300 থেকে। আচ্ছা, সো টয়োটা হচ্ছে আপনার 1997 সালে ভাবলো যে আমরা আলাদা একটা গাড়ি বের করি, আচ্ছা, আচ্ছা। তাও আবার লাক্সারি সেগমেন্টে। তখন তারা আসলে হ্যারিয়ার নিয়ে ভাবলো অ্যান্ড বাজারে লঞ্চ করলো হ্যারিয়ার, যেটা ফার্স্ট জেনারেশন। আচ্ছা, আচ্ছা। এই ফার্স্ট জেনারেশনটা কিন্তু আবার ইউএসএ আরেকটা নাম আছে হ্যারিয়ার, বাংলাদেশে হ্যারিয়ার, বাট আপনি যখন ইউএসএতে যাবেন এটা কিন্তু হ্যারিয়ার থাকে না, এটার নাম হয় তখন টয়োটা ভেনজা। হ্যাঁ, এবং ভেনজা আপনার কিন্তু ইউএসএতে অনেক দিন প্রায় 5 বছরের মতো অফ ছিল প্রোডাকশন। আমি যতটুকু জানি যে 2008 থেকে 2015 পর্যন্ত ওরা মার্কেটে ফার্স্ট জেনারেশনের গাড়িটা লঞ্চ করছে, দেন 15 থেকে 20 পর্যন্ত একটা গ্যাপ গেছে, ওরা কোনো গাড়ি লঞ্চ করে নাই, অ্যান্ড 2020-তে ওরা সেকেন্ড জেনারেশনের গাড়িটা বের করছে, অ্যান্ড এখন কন্টিনিউ আই গেস। হ্যাঁ, এটা ফোর্থ জেনারেশন 224 মডেল। সো এটার 26-এর মডেলও তো আছে না? হ্যাঁ, অবশ্যই এটা মানে এটা এখনো রানিং রানিং প্রোডাকশন চলতেছে। চলছে। হ্যাঁ, ভালো গাড়িটা লাক্সারি সেগমেন্টের মধ্যে কিন্তু মানে অনেক প্রিমিয়াম, যেমন এটার আউটলুকটাই ভাই আমার কাছে অন্যরকম লাগে। এটা নজর কাড়ার মতো। আর এটা তো আমরা একটু স্টার্ট দিয়ে দেখাবেন নাকি, একটু সাউন্ড কতটুকু আসে? সাউন্ড আচ্ছা আমি একটু দেখি, আপনি পিছে থেকে দেখেন সাউন্ডটা কেমন আসে। পিছে থেকে হালকা একটু সাউন্ড করানোর চেষ্টা করি, কারণ ওকে, স্পোর্টি লুক তো। ও ভাই এটা কি পিছে ব্যাকফায়ার করলো? ব্যাকফায়ার করলো না আসলে, মানে অনেকক্ষণ ধরে অস্থিরতায় সেই ভাই স্টিয়ারিংটাও মারাত্মক, মানে যে গাড়িটা চালাইছে মানে ইয়াতে একটা ভাইব দিচ্ছে। হ্যাঁ স্টিয়ারিংটা কিন্তু নর্মাল হ্যারিয়ার স্টিয়ারিং এর মতো না। যে জাপানে গাড়িটা ইউজ করছে সে ভাই রুচি আছে ওনার, মানে গাড়িটা ওভারঅল যেভাবে সে মডিফাইড করছে গাড়িটা কিন্তু এখানে আই গেস উনি সাসপেনশন চেঞ্জ করছে, সাসপেনশনটাও চেঞ্জ করা আছে। আপনি দেখেন এখানে রাইসের ইয়া লাগানো আছে আপনার রিম। 21 চাকার সাইজটা তো মনে হচ্ছে নরমাল সাইজ থেকে বড় অনেক। আপনার এটা কত ইঞ্চি? এটা হচ্ছে 21 ইঞ্চি। যদি মাই আপনি গড 2021 এর মডেলেও যান তাহলে নরমাল জেড লেদার প্যাকেজে আপনার 18 থেকে 19 ইঞ্চি, বাট এটা 2 ইঞ্চি বেশি। তো এটা নরমালি এটা কি মানে এই যে স্পিড ব্রেকারে লাগে না? অবশ্য আমি তো চালাই আসছিলাম যখন আমার স্পিড ব্রেকারে লাগে নাই,
বাট আমার তো এখন যখন বের হওয়ার পরে গাড়িটা দেখতেছি আমার তো এখন ভয় লাগতেছে, মনে হচ্ছে লেগে যাবে। আশা করি লাগবে না, কারণ এই গাড়িটার চাকা উঁচা তো, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে নরমালি তো 80। হ্যাঁ 7.6 এরকম মনে অফিসিয়াল। এখন ধরেন এখান থেকে কমসে কম 5-6 এর উপরে আছে এখন। হ্যাঁ, বাংলাদেশে নরমালি এলিয়ন, প্রিমিও, এক্সিও এগুলো কিন্তু 5.5 5.6 হয়। সেই So, যথেষ্ট এটা আমি মনে করি। ভাই ইঞ্জিনটা একটু খোলেন, একটু দেখি ইঞ্জিনটার কন্ডিশন কি। হ্যাঁ, অবশ্যই। দেখেন আমাদের সবাই ভিউয়ারকে দেখা। ও খুলছে খুলছে। এটা হাইব্রিড না, হাইড্রোলিক দিলে একটা ভালো হইতো। না, এটা আসলে আরো হাই এন্ডের গাড়ি। ভাই এখানে তো এয়ার ইনটেক কিট লাগানো, মাইন্ড ব্লোয়িং, এক কথায় মাইন্ড ব্লোয়িং গাড়ি। মানে ইম্পোর্ট করা গাড়িতে এয়ার ইনটেক কিট লাগানো, এটা তো বিশ্বাস করার মতো না। মানে নরমালি তো এরকম আসে না ইঞ্জিন। আসে না, প্লাস হচ্ছে বাংলাদেশে আফটার আমি এটার একটা ছবি তুলে রাখি ভাই, আমি এরকম হ্যারিয়ার অ্যাকচুয়ালি দেখি নাই কম। আমরা কার 3BD এটা অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম, কিন্তু এই গাড়িটা যখন নরমালি পারচেজ হয় একটা গাড়ি, আমাদের পারচেজ পোস্ট যায় আলাদা করে। সো আমরা যখন গ্রুপে দেখলাম যে এই গাড়িটা পারচেজ হয়েছে, তখন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম। কি বলেন ভাই সেরা ভাই, ছবিটা মাথা নষ্ট আসছে। মানে এটার ভিতরে জিনিসপাতিগুলোই আলাদা লাগতেছে, খুবই সুন্দর। এটার জন্য কিন্তু ওয়েট করেছি আমরা অনেক, প্রায় 2 মাসের মতো। আচ্ছা আপনারা যে এই মডিফাইড গাড়িটা আনছেন, এটা কি মানে এই মডিফিকেশনের জন্য কি এক্সট্রা কোনো কস্ট গেছে? না, এটা জাপানে অকশনে উঠেছেই এভাবে। হ্যাঁ, So আমরা এর জন্য ক্লায়েন্টের থেকে এক্সট্রা কস্ট নিইনি। ওভারঅল সব মিলিয়ে একটা বাজেট। টু গুড টু গুড। ভাই আমার তো মন চাইতেছে গাড়িটা নিয়ে চলে যাই, আপনারা গাড়িটা দিতে ইচ্ছা করতেছে না। আসলে ক্লায়েন্টের অর্ডার করা আপনি বা আপনাদের সম্মানিত ক্লায়েন্ট যারা আছে তারা যদি চায় এরকম গাড়ি আমরা ইনশাল্লাহ আরো এনে দিব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কার এরকম গাড়ি সবসময় প্রোডাকশন করছে। টয়োটা যতদিন প্রোডাকশন করবে, কার ততদিন ইনশাল্লাহ আমরা এই গাড়িগুলা এনে দেব। ভাই তাহলে আপনারা কি সচরাচর এরকম মডিফাইড গাড়ি আনেন নাকি আপনারা বেসিক গাড়ি আনেন সব সময়? বেসিক গাড়ি আনি, আমাদের হেরিয়ার খুবই বেসিক, এস প্যাকেজ থেকে শুরু করে জেড প্যাকেজ, একদম সাদামাটা হেরিয়ার। ভাই এত নাটক না করি, ওই হ্যারিয়ারটা আমি রিভিউ করছিলাম। আচ্ছা, না ভাই গাড়িটা আসলে অনেক সুন্দর, মানে এটার সামনের যে এই ইয়াটা আছে আর কি, সাউন্ডটাও তো দেখুন, হ্যাঁ 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 সাউন্ডটা মারাত্মক। নন হাইব্রিড প্লাস পিছে আই গেস এটা এক্সজস্ট লাগানো। আমি exhaust লাগানো। আমি পিছের সাইডটা একটু দেখাই। আচ্ছা আমাকে একটু গাড়িটা ঘুরাইতে হেল্প করেন। শিওর, আপনি একটু ঘুরান, আমরা হ্যাঁ 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 IC カードが挿入されていません。 অ্যান্ড দ্য বডি কিট পিছেও, পিছে কি রেগুলার বডি কিটটা নাকি এটা রেগুলার থেকে একটু আলাদা? হ্যাঁ, একটু ডিফারেন্ট লাগতেছে আমার কাছেও। বডি বাট এক্সজস্টটা দুইটাই তো ফাংশনাল। দুইটাই ফাংশনাল, দুই পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন। আর আচ্ছা আপনাকে একটা মজার জিনিস জিজ্ঞেস করি, আপনি বলতে পারবেন এই যে তেল লাইটটা কিসের ডিজাইনের? এটা অসীমে আমার আইডিয়া নেই আসলে এটা। আচ্ছা নর্মালি এই তেল লাইটটা কিন্তু একটা জার্মান স্পোর্টস কার, আচ্ছা, একটু পর্যন্ত বলে দিছি, বাকিটা একটু গেস করেন। অবশ্যই। ইয়েস রাইট, এটা কিন্তু পোর্শে থেকে ইন্সপায়ার্ড। এই পিছের তেল লাইটটা এখান থেকে শুরু করে পোর্শে আমরা যখন দেখবেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি ইন্সপায়ার্ড ভার্সন এটা এখানে আসছে। কোথায় মানে এটাতে যে ডিজাইনটা দিয়েছে অসাধারণ। অসাধারণ। আচ্ছা এটা তো অটোমেটিক না? দেখেন অ্যাকসেসরিজ আছে আমাদের কিছু। হ্যাঁ হ্যাঁ ক্যামেরা ব্যাগ থেকে আছে আর কি হিউজ। অনেক। এটার ভিতরে তো আপনার মতো দুই তিনটারে ফালাই রাখা যাবে। আজকে আমরা বাই দ্য ওয়ে আমরা শুটিং এ আসার পরে এখানে পিছনে বসে আমরা খাবার খেয়েছি। তো হিউজ একটা বুট স্পেস আছে, অনেক যেহেতু বুট স্পেস এখানে। আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি আজকে যত। টায়ার আসছে, টায়ার তো আসে নাই মনে হয়। আমার এই হেডফোন স্ক্র্যাচ চাকা আসে নাই, বাট ইয়া টুলকিট আসছে, টুলকিট আসছে, জেল আসে, পাম্প মেশিন আসছে। এগুলো নরমাল অ্যাকসেসরিজ, এগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিডিএম কার থেকে আসে। বাট মজার জিনিস হচ্ছে এই গাড়িটা কিন্তু জেবিএল এর উফার আছে এটাতে। সো অবভিয়াসলি এটা যে সাউন্ড সিস্টেম, এটা কিন্তু ফুল অফিসিয়াল জেবিএল সাউন্ড সিস্টেম। অ্যান্ড ভিতরে যে
ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে সেটাও কিন্তু JBL এর, সো এটার থেকে অসাধারণ একটা সাউন্ড পাওয়া যায়। আর বাংলাদেশের মানুষ অবশ্যই বিট পছন্দ করে, অবশ্যই। আর এটা আমার মনে হয় যে কোনো মানুষই হালকা পাতলা বিট পছন্দ করে। তো আমার মনে হয় এটা একটু ইয়া আছে, সেন্সর আছে, মনে হয় ডিজে একটু আটকায়া যায়। ভাই টেস্ট করে দেখতে পারেন। বলছিলাম না আছে। হ্যাঁ, তারপরও মানুষ অনেকে কনফিউশনে থাকে। ফুয়েল ক্যাপাসিটি অ্যাপ্রক্সিমেট 60 লিটারের কাছাকাছি, নন হাইব্রিড যেহেতু। নন হাইব্রিড আসলে মাইলেজ কেমন দেয়? নন হাইব্রিডের মাইলেজ নিয়ে যদি কথা বলি, আপনার ওভারঅল আমাদের ড্রাইভারের কাছ থেকেই পাওয়া যে ক্লেম, তারা ক্লেম করে এটা 6 থেকে 8 এরকম একটা মাইলেজ। 6 থেকে 8 এরকম একটা 2000 সিসির ইঞ্জিন, ফুল তেলের গাড়ি, ফুল তেলের গাড়ি থেকে 6 থেকে 8, এটা তো একটা দানব। আর আচ্ছা, এটার ইঞ্জিন ক্যাপাসিটি 2.0 লিটার, বাট এটা টর্ক কি আপনি জানেন বা পাওয়ার জানেন? কম্বাইন আউটপুট সম্পর্কে যতটুকু ধারণা 170 হর্স পাওয়ার। অসাধারণ। তো ইনিশিয়াল পাওয়ারটা অনেক বেশি। ইনিশিয়াল আই গেস আমি যখন এটাকে পুশ করছিলাম, আমি হালকা পাতলা পুশ করছি, যেহেতু এখন তেলের সংকট আছে, বেশি পুশ করতে পারি নাই। সো আমার কাছে মনে হয়েছে যে না, খুব পাওয়ারফুল এটা একটা গাড়ি। তো সাদাত ভাই, গাড়িটার ভিতরে বসে কেমন লাগতেছে? আমার তো ফার্স্ট ইমপ্রেশন এটার স্টিয়ারিংটা, হ্যাঁ, স্টিয়ারিং এন্ড আমার স্পোর্টি একটা ভাইব পাওয়া যাইতেছে গাড়িটা থেকে। এটা অনেকটা আপনার স্পোর্টস কারের যে স্টিয়ারিং গুলো থাকে, আমার এটা যদিও আপনার মডিফাইড করা, যিনি ইউজ করছে সচরাচর এরকম আসে না। এটা টিআরডি এর স্টিয়ারিং গাড়ি এটা। এন্ড এইখানেও সব জায়গায় আমি যেখানে তাকাইতেছি কার্বনের কাজ, এখানে কার্বন, এই পাশে এই জায়গাটায় কার্বন, এন্ড এখানে হ্যারিয়ারের লোগো ইয়ে করা। দুই সাইডে এই যে আপনার হুম। সিট হ্যান্ডেলটার এখানে আছে, এটাতে তো ফুল JBL। আমার মনে হয় অ্যাপেল কারপ্লে আছে, অ্যান্ড্রয়েড অটো আছে, অবভিয়াসলি। আছে। আর সব থেকে এখনকার জেনারেশনের জন্য বা আমাদের যে ফোনগুলো ইউজ করি সেটার জন্য পারফেক্ট হচ্ছে টাইপ সি পোর্ট। আর টাইপ এখানে সি, ও হ্যাঁ, এটা তো টাইপ সি আসছে। ভালো কথা মনে করছেন, আমার ফোনে চার্জ নাই, আমি ফোনটা চার্জে দিয়ে রাখি। পুশ বাটনটা, ইঞ্জিন স্টার্ট বাটনটা এখানে ব্ল্যাক, হ্যাঁ, আর হ্যারিয়ারের এখানে থাকে। ভাই এত গাড়ি অ্যাকচুয়ালি চালানো হয়, সেটা তো এটা কোনটার এখানে, কোনটার এখানে, কোনটার এখানে। আই গেস আলফারেটটা এখানে দেখছিলাম আমরা, আলফারেটটা এখানে। আবার ইয়ারিস ক্রসের আই গেস নিচে, অনেক নোয়ার এখানে, অনেক ধরনের ওভারঅল সব আছে, এক একটা এক এক দিকে। আর এটার গ্লাসটা দেখছেন, এটা কিন্তু নরমাল গ্লাস না, যদিও আমাদের ক্যামেরায়, আচ্ছা ওই পাশের গ্লাসটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে তো এটা উনি গ্লাসের উপরে কোটিং করাইছে আই গেস, যেটার জন্য আপনার হচ্ছে বৃষ্টির পানিতে গ্লাসের উপরে পানি পড়বে না, মানে পানি জমে থাকবে না। এক্স্যাক্টলি। আর BSM ও আছে কিন্তু, হ্যাঁ, BSM, হ্যাঁ, ওই যে ওই পাশেরটা দেখা যাচ্ছে। আমার এই পাশের মিররটা একটু দেখা যাচ্ছে না, বাট ওই পাশের মিররটা দেখা যাচ্ছে। BSM, ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম, তারপর হেডস আপ ডিসপ্লে। গাড়িটা একটু স্টার্ট দেন না, স্টার্ট দেন গাড়িটা। সব ডিসপ্লেটা আছে। মুনরুফটা ওপেন করি, একটু ভিউ দেখি। আই গেস আমরা দেখতে পারবো, বাট আমাদের ইয়াকে আমরা দেখাতে পারবো না। আচ্ছা, আমি ফোনে কিছু জিনিস নিয়ে রাখি, আমরা এটা পরে দেখাবো। একটু স্টার্ট করেন গাড়িটা, আমরা কিছু ফুটেজ। আই এম নট ড্রাইভিং। আপনি ইয়ে করেন, একটু স্টার্ট দিন গাড়িটা। গাড়ি স্টার্ট দেওয়া লাগে, পাওয়ার থাকলে তো হয় না, স্টার্ট ছাড়া। ওকে, স্টার্ট ছাড়া হবে না। এই যে এখন স্টার্ট হয়ে গেল। ফার্স্টে মুনরুফ, এন্ড এটা হচ্ছে কিন্তু আপনি করা আছে, মানে প্রাইভেসি ব্লার করা আছে। হ্যাঁ, একটু ব্লার করা এই যে এটা প্রেস করলাম, ওয়াও, আপনি আকাশ দেখতে পারবেন। একটু ময়লা আছে, বাট হ্যাঁ, এটা র কন্ডিশন তো বস, এইটা দেখতেই পাচ্ছেন, সবকিছু একদম কোনো কিছু উঠানো হয় নাই সব। সো যারা আমাদের ওই ফ্রেম থেকে স্ট্যান্ডে দেখা যায় না, আমি এই ক্যামেরাতে দেখাচ্ছি। এন্ড আর এটার কিন্তু ড্যাশবোর্ডটা একটু অন্যরকম দেখছেন, আসলে 21-22 থেকে স্পোর্টি একটা লুকস দিতেছে আপনার এই ড্যাশবোর্ডটা থেকে, খুব স্পোর্টস একটা লুক দিচ্ছে এই ড্যাশবোর্ডটা। কারণ হচ্ছে এটা 24 এর মডেল বস, বুঝতে হবে। ও, আমরা শুটিং এ আসছি, তেল একটু কম থাকে আমাদের কাছে। বাট এই যে সি টাইপটার কথা বলছিলাম, এখানে সি টাইপটা আছে, তিনটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন। আর এই যে টিআরডি যে কিটের যে কার্বন, এই যে এখানে কার্বনের কাজ আছে, এই জায়গাগুলোতে কার্বনের কাজ আছে। এই যে হ্যারিয়ারের এই এন্ড আরেকটা মজার জিনিস, এইখানে নরমালি উনি কিন্তু এখানে আপনার হ্যারিয়ারের একটা মনোগ্রাম বসাইছে, লোগো বসাইছে, ওই পাশেটাতেও আছে। সো গাড়িটা অসাধারণ। এই যে সিট হিটিং এর অপশন, সিট কুলিং এর অপশন সবই পাবেন বস। ভিতরে তো অনেক স্পেস মনে হয় না? এখানে আপনার আরো কিছু স্পেস পাবেন, এই যে দেখেন, সেরা। আচ্ছা, এটার সামনে কি সাসপেনশন ইউজ করে? মানে নরমালি এটা তো আই গেস একটু চেঞ্জ করা, হ্যাঁ, বাট নরমালি কোন সাসপেনশন ইউজ করে? নরমালি ম্যাকমিশন স্টার্ট
অ্যাজ এ কম্প্যাক্ট এসইউভি যে আচ্ছা, কোনো আচ্ছা। গাড়িতে ম্যাকফিশন স্টার্ট করে, আর বাট পিছে ডাবল উইসবোনটা ইউজ করে, Double যেটা wishbone। কিনা কমফোর্টেবল, কিন্তু এটার সাথে মিলালে হবে না কিন্তু, কারণ এটা এটা তো মডিফাইড। হ্যাঁ, এটার ভিতরে আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি এটার অ্যাকচুয়ালি সাসপেনশনটা কেমন। আমি আমার ফোনে রেকর্ড করে নিচ্ছি। আমরা যতটুকু পারছি নিজেরাই And- চেষ্টা করছি। এখন আমরা ওই আর সামনে থেকে দেখা যাচ্ছে না, পিছেরটা দেখা যাবে আই গেস। ফোন দিয়ে কিছু শুট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে এটার ভিতরে যে সাসপেনশনটা আছে, এটা তো না, মেইনলি হচ্ছে দেখা যাচ্ছে কিনা, এই যে সাসপেনশনটা। সো ওভারঅল কিন্তু এটা এখানে খুব সুন্দর অ্যান্ড ফুল মডিফাইড। এটার আমি আর একটু রিমগুলো অনেক সুন্দর। সো ওভারঅল গাড়িটা অনেক সুন্দর, মানে আমি দেখাই একটু। ভাই একটু ইয়েটা দেন না, ফগলাইট ইমার্জেন্সিটা। এই যে আউটলুকটা ওভারঅল খুবই একটু সুন্দর লাইটটাও লাগতেছে দেখাই। এটার, মানে খুব অ্যাগ্রেসিভ। যেহেতু এটা বানানো হয়েছে অ্যাগ্রেসিভ একটা লুকে, অ্যান্ড এইখানে কিন্তু আমরা একটা লাইট দেখতে পাচ্ছি। এটাও কিন্তু আপনার জাপান থেকেই আসছে। আমরা গাড়িটা গতকালকে রাতে আমাদের এখানে এসে পৌঁছাইছে, অ্যান্ড আমরা কোনো শ্যুট করতে পারি নাই, মানে জাস্ট আজকে বের করে আনছি। অ্যান্ড গাড়িটা কিন্তু এখনও মানে কোনো ওয়াশ পলিশ কিছু করা হয় নাই এখনও। আপনারা এই যে পোর্টের ইয়েগুলো দেখতে পাচ্ছেন, অ্যান্ড এই যে লিমিটেড এডিশনের সাইনটা। সাদাত ভাই পিছের সিটটা একটু দেখাই। হ্যাঁ, চলেন আমরা একটু। আর এই যে আরেকটা জিনিস, এদিকে আসেন একটু কাইন্ডলি। হ্যাঁ দেখান না, বলেন না, দাঁড়ান আমি ফোন দিয়ে দেখাচ্ছি। হেরিয়ারটা যে শুধুমাত্র আচ্ছা, ওই white- হ্যারিয়ারের লেখাটা লেখাটা জলে? জলে বলতে হচ্ছে, হ্যাঁ এখানে লাইটিং করা আছে। এটা Oh my God. নরমাল সাদা বা কোনো স্টিকার না, এটা জলে। হ্যাঁ, হ্যাঁ। এখানে ফুটস্টেপের এখানে যেটা, এখানেও সেমটা। এই পাশেটা তো আছে তাহলে না? হ্যাঁ অবভিয়াসলি। দুর্দান্ত গাড়ি ভাই। আমরা এই যে গাড়িটাকে খুঁজে যত পাচ্ছিলাম না। দেখছি তত বেশি আসলে যে, আমরা এটা এটা জ্বলতেছে। প্রেমে পড়ে যাচ্ছি এক কথায়। আমি বললাম না, আমার তো মন চাইতেছে যে আমি গাড়িটা নিয়ে পালায়ে যাই। তো সাদাত ভাই, আপনার গাড়িটার পিছে বসে কেমন লাগতেছে? ভাই অসাধারণ লাগতেছে। হ্যারিয়ারের পিছনে কম্প্যাক্ট এসইউভি, অনেকে মনে করেন যে সেম এস করোলা ক্রস, নট বস। আপনি এরকম হিউজ অ্যামাউন্টের একটা টাকা দিয়ে গাড়ি কিনতেছেন, সো আপনার অবশ্যই বুঝতে হবে। আমি তো 5.8 এটার একটু বেশি আছি, সো দেখতে পারতেছেন যে আমি কমফোর্টেবলি খুব বসতে পারতেছি। কমফোর্ট, আর পিছে একটা এসি ভেন্টও হ্যাঁ আছে। অবশ্যই, এটা বস প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি, এসি ভেন্ট। এন্ড এটার যে মুনরুফটা দেখাইলাম, এটা কিন্তু একদম পিছে পিছন পর্যন্ত আসে, পর্যন্ত, একদম হ্যাঁ। সামনে থেকে পিছে আপনারা পর্যন্ত ভিউ আসে। পাবেন অসাধারণ। And আচ্ছা, পিছে সিটটা কি টিল করা যায়? না, পিছেরটা মোস্ট প্রবাবলি টিল করা যায় না। এটা বাট এটা ফোল্ড করা যায়, পিছে হ্যাঁ, স্পেস fold বাড়ানোর করা জন্য যায়। ফোল্ড করা যায়। এটা যথেষ্ট পরিমাণ এটা তো হ্যান্ড রেস্টার হ্যান্ড রেস্টার আছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন দুইটা কাপ Wow. হোল্ডার আছে। তারপরে হচ্ছে আপনার এই গাড়িটার পিছনেও হচ্ছে কিন্তু দুইটা টাইপ সি পোর্ট আছে। এই যে দেখেন নিচে আছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনে এখানেও দুইটা টাইপ সি আছে। হ্যাঁ। সো আপনার এটার পাওয়ার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি সামনে বসি, পিছে বসি, সামনে যে ড্রাইভ করবে, সামনে যেহেতু দুইটা টাইপ সি, তিনটা। আছে। ওকে। সো আমি ড্রাইভারের ফোনের জন্য একটা, আমার যে প্যাসেঞ্জার থাকবে তার জন্য একটা, পিছে যদি Extra দুজন একটা। ইউজ বসে, তারা দুজনেই একসাথে কেবল ইউজ করতে পারবে। অসাধারণ ভাই। তো এখানে মানে পোর্টের কোনো কমতি নেই, ওরা পোর্টের কোনো কমতি রাখে না 24 সালের মডেলটাতে। আমার কিন্তু যে এর আগে 21 সালে যে মডেলটা, ওইটা কিন্তু ইউএসবি ছিল। সো আমাদের এখন ম্যাক্সিমাম ফোনই আমরা ইউজ করি, অ্যাপেল যারা ইউজ করি 15, 16, 17 পর্যন্ত ইউজ করি, বাট তারা আমরা C2C প্যারা জি। খেয়ে যায় আর কি গাড়িগুলোতে। সো এই So জন্যই এটা- এখন খুব ব্যাপারটা ইজি। হ্যাঁ। আর এটার খুবই ভালো লাগে, হ্যাঁ, এই যে হেডরেস্ট যেগুলো আছে, এগুলা আপনার কমফোর্ট অনুযায়ী এই যে ব্যবহার করতে পারবেন। আসলে খুবই কমফোর্টেবল। আর ব্রাউন কনসোল যেটা দেখতে পাচ্ছেন যে এইখানে খুবই অসাধারণ লাগতেছে। গ্রে আর এই সাইডেও আছে ব্রাউন। হ্যাঁ। আচ্ছা, এটার স্পিকারটা এখানে আবার একটু এখানে একটা প্লেট লাগানো, Plate লাগানো স্টিলের একটা আছে, প্লেট হ্যাঁ। লাগানো, যার কারণে দেখতে সুন্দর লাগতেছে। সুন্দর এটার লাগে। ফাংশনাল কোনো কাজ আছে কিনা আমি বলতে পারতেছি না, Functional- বাট JBL দেখতে এর সুন্দর। ফাংশন আসলে আর কিছু করার দরকার হয় না ওইভাবে, যেহেতু JBL বস। সো বা আপনারা যারা ফেক ভাবতে পারেন, এই যে দেখেন JBL এখানে লেখা আছে JBL, এটা কিন্তু অফিশিয়াল একদম। আমরা জাস্ট পোর্ট থেকে আনছি, আমাদের হাতে পৌঁছাইছে, আর আমরা আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি। একটু প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি, মডিফাইড, এজন্য একদম র কন্ডিশনে। সো ওভারঅল দেখতেই পারলেন খুব মসি ভাই, সুন্দর। অসাধারণ।
আপনাদের এরকম কেমন লাগতেছে গাড়িটা, বা ওভারঅল আর কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে আচ্ছা জানাতে সামনে পারেন। চলে আসেন, আমরা লাস্ট আমরা- কিছু কথা বলি। তো সাদাত ভাই, ওভারঅল গাড়িটা কেমন লাগলো? দুর্দান্ত ভাই, আমি খুব এক্সাইটেড ছিলাম, যেটা বললাম পারচেজ করার পর থেকে কবে আসবে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে। হ্যাঁ, আপনি আমাকেও কয়েকবার দেখাইছিলেন যে হ্যাঁ। ভাই আমাদের এরকম একটা গাড়ি পারচেজ করা Purchase হয়েছে। হয়েছে, হ্যাঁ। তো গাড়িটাকে আমি ছবিতে দেখে তেমন একটা গুরুত্ব দেই নাই, ভাবছি নর্মাল হ্যারিয়ারের মতো, বাট যখন সামনাসামনি গাড়িটা দেখছি প্লেন করার মতো ওয়াট পাইতেছি না অ্যাকচুয়ালি। জোস ভাই, আমার খুবই ভালো লাগছে। আর এই ধরনের গাড়ি মডিফাই কি জাপান থেকে হয় কি না, অনেকের মনে কোশ্চেন থাকে, হ্যাঁ, যে বাংলাদেশে মডিফাই করে হয়তো এটাকে এরভাবে করা হয়। হ্যাঁ, বাট গাড়িগুলো জাপান থেকেও মডিফাইড হিসাবে এরকম গাড়ি আসতে পারে। হ্যাঁ, বাট আপনারা আমাদেরকে টাইম দিতে হবে। এরকম গাড়ি যদি অ্যাকচুয়ালি খুঁজে বের করতে হয়, গাড়িগুলো খুব রেয়ারলি আমাদের অপশনে উঠে, তো সো 60 ডেজ থেকে আরো 60 days কিছু তো আমাদের হচ্ছে শিপিং থেকে শুরু বাট করে আবার আমাদেরকে আপনি হুট করে এসে বললেন যে ভাই আমার এরকম একটা গাড়ি লাগবে, তো আমি আজকে বলে কালকের মধ্যে আপনাকে গাড়িটা ম্যানেজ করে দিতে পারবো না। আমাকে অপশন Obviously. ঘুরতে হবে, অপশনে গাড়িটা উঠতে হবে, দেন আমরা হচ্ছে আপনাদেরকে এরকম একটা গাড়ি অ্যাকচুয়ালি দিতে পারবো। হ্যাঁ, বাট পসিবল। যেমন লাস্ট আমাদের একটা ইয়ারিস ক্রসের রিভিউ হয়েছিল। হ্যাঁ, ইয়ারিস ক্রসটা এরকম মডিফাইড ছিল, ভিতরেও এরকম ইয়ারিস ক্রসে মেইনলি হচ্ছে আপনার হ্যান্ড রেস্ট থাকে না, এই সাইডে হ্যান্ড রেস্টটা থাকে না। সো যিনি ইউজ করছিল সে আলাদা একটা হ্যান্ড রেস্ট লাগাইছিল। আমরা যখন এটা নিয়ে কন্টেন্ট বানাইছিলাম, সো আমাদের অনেক মানুষ জিজ্ঞেস করছে যে না আমার এই গাড়িটাই লাগবে, আমার এরকম গাড়ি লাগবে। সো নর্মালি কিন্তু আমাদেরকে টাইম দিতে হবে এরকম গাড়ি বের করার জন্য। অবভিয়াসলি এটা পসিবল। আর এইরকম সেম কন্ডিশনের গাড়ি চাইতে হলে, যেটা বললো ওয়াসি ভাই, যে আমাদের ওয়েট করে সময় দিলে হ্যাঁ, হ্যাঁ। আমরা এরকম গাড়ি আমরা ইম্পোর্ট করে দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আমরা ইনশাআল্লাহ নেক্সট কোনো গাড়ি নিয়ে আবার দেখা করব। অবশ্যই লাক্সারি সেগমেন্টের গাড়ি বা ইউনিক গাড়ি থাকলেই অবশ্যই আপনাদের আসবো, সামনে অবশ্যই। আসবো। এন্ড আমি ফ্রেমে না থাকলেও আপনারা সাদাত ভাইকে মাঝে মধ্যেই দেখবেন, মাঝে মধ্যে না, আমাকে মাঝে মধ্যে দেখবেন, কিন্তু সাদাত ভাইকে সবসময় দেখবেন আপনারা ভিডিও কন্টেন্টে নতুন নতুন গাড়ি নিয়ে। এন্ড আমি ইনশাআল্লাহ ট্রাই করব আসার। ইনশাআল্লাহ। So- থ্যাংক ইউ ভাই। আর আমাদের অফিসের ঠিকানাটা একটু বলে দিই। হ্যাঁ। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমাদের এই যে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ফিজিক্যালি যদি আমাদের কর্পোরেট হাউসে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের গুলশান একে আমাদের কর্পোরেট হাউসে আসতে হবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। চলেন আমরা ড্রাইভ করে চলে যাই। ইয়াস।